স্মৃতির চিলেকোঠা গল্পবাস্তের আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন নন্টে ফন্টের গল্প কার্যকরী ছড়ি। একদিন কেলটু আংটা থেকে একটা লাঠি নামাতে নামাতে বলতে লাগলো, আজ ভোজন ঠিক ওজন মাফিক হয়নি, তাই আমি আমার এই পয়া ছড়িটা সঙ্গে নিই। এটা বহুত কাজে লাগে, আর এটা আমাকে খানার ব্যাপারে কিছু টানার ব্যবস্থা করতে পারে। ছড়িটা হাতে নিয়ে ঘুরেই ফন্টের কলারে ছড়ির হাতলটা লাগিয়ে বলল, আমি ওই কেকগুলো নেব ফন্টে। এরপর জানালা দিয়ে নুনটেকে আসতে দেখে, এদিকে আবার নুনটে আসছে মনে হচ্ছে সন্দেশের বাক্স নিয়ে। আমি এই ছড়ি বিকিয়ে তড়িঘড়ি ওর থেকে ওটা নিয়ে নেব। তারপর বলে ছড়িটা বিকিয়ে নন্টের পায়ের কাছে ধরল। ছিটকে তলায় লাগলেই, ওহো পেয়ে গেছি বলেই ছড়িটা ছেড়ে দিয়ে বাক্সটা ক্যাচ লুফে নিল। এই রকম আচমকা আক্রমণে নন্টে ভ্যাবাচাকা খেয়ে গিয়ে বলল, মরেছে কেলটুদা। ওদিকে ফন্টে রাস্তা দিয়ে যেতে যেতে বলল, কেক নিয়েছে তো ভারী বয়ে গেছে, আমি এবার চিকেন রোস্ট কিনে এনেছি খাওয়ার জন্যে। ফন্টেকে চিকেন রোস্ট নিয়ে যেতে দেখে কেলটু বলল, আহা, আমার ছড়ি আবার কার্যকরী হবে, কিন্তু প্রথমেই এটার ডগাটা ছুঁচালো করা দরকার বলে ছড়ির ডগাটা একটু কেটে দিল। তারপর জানালা দিয়ে ছড়িটা ঢুকিয়ে কেলটু, সামান্য একটু তলোয়ার চালানোর চর্চা আর আমি চিকেন রোস্ট পেয়ে গেলাম, হে বলেই ছড়ির সরু ডগাটা টেবিলের উপর রাখা চিকেন রোস্টে লাগিয়ে দিল। কেলটুকে চিকেন রোস্ট নিয়ে চম্পট দিতে দেখে ফন্টে রাগে গড়গড় করে দৌড়তে দৌড়তে বলল, কেক ছেড়েছি, কিন্তু আমার চিকেন নিয়ে হতচ্ছাড়া কেলটুটাকে পালাতে দেব না। দরজার আড়ালে ছড়ি হাতে দাঁড়িয়ে থেকে কেলটু ফন্টেকে পড়ে যেতে দেখে বলল, হ্যাঁ, আমার ছড়ি নানাভাবে ব্যবহার করা যায়, হে দেখ তোর ঠ্যাঙে কেমন ল্যাং লাগিয়ে দিলুম ফন্টে। ওদিকে আবার নন্টেকে দেখতে পেয়ে কেলটু বলল, আবার আরো খাবার, কি পয়া ছড়ি, এখানে আয় নন্টে। ছড়ি হাতে কেলটুকে দেখে নন্টে বলল, এই সেরেছে কেলটুদা, ও আমার সব চকলেট হাতিয়ে নেবে। ভয়ে নন্টের হাত থেকে চকলেটগুলো পড়ে যেতে দেখে কেলটু বলল, চকলেটের জঞ্জাল ফেলে এভাবে জায়গা নোংরা করা অনুচিত। এরপর স্কুল বোর্ডিং আজ পরিদর্শন হবে, তাই আজ রান্নাঘরে বাইরে থেকে খাবার আসার সময় হয়েছে, তাড়াতাড়ি যেতে পারলে কিছু ছড়িতে গেঁথে নিতে পারবো। এই বলে ছড়ি হাতে কেলটু দৌড় দিল। এমন সময় ছড়ির হাতলটা লাগলো একটা গাছের ডালে। কি আবার হলো? জোরে টানাতে কেলটুর হাত থেকে ছড়ি ফসকে গেল, মরেছে। ওদিকে সুপারিনটেন্ডেন্ট স্যার নিজের ঘরে টেবিলের নিচে ঢুকে হারিয়ে যাওয়া কলম খুঁজছিলেন। ধ্যাত, কলমটা হাত থেকে ডেস্কের নিচে পড়ে গেল। অমনি
জানালা দিয়ে ছড়িটা ঢুকে সজোরে লাগলো স্যারের পশ্চাৎভাগে। গেছি রে। এই সব কাণ্ড কারখানায় ভীতগ্রস্ত কেলটুকে জানালা দিয়ে দেখে ফোনটে বলল, এবার তোমার ছড়ি সবচেয়ে বেশি কার্যকরী হয়েছে কেলটুদা। একেবারে ক্ষেপণাস্ত্র হয়ে স্যারকে গিয়ে আঘাত করেছে। এখন ছড়ির মালিককে স্যার খুঁজে বেড়াচ্ছেন। নন্টে বলল, আমাদের সব মাল ফেরত পেলে অবশ্য মালিকের খোঁজ স্যার নাও পেতে পারে। নন্টের অফার শুনে কেলটু বলল, হ্যাঁ। কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ধরনের আরও নানান স্বাদের গল্প শুনতে চাইলে স্মৃতির চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।